রাকসু নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই, আপত্তি নিষ্পত্তি ও প্রত্যাহার শেষে আজ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর পুরো দমে প্রচারে নামবেন প্রার্থীরা। নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশু। রুশু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ তো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। গতকাল কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং শেষ পর্যন্ত কতজন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, সব মিলিয়ে একটু জানাবেন। আমরা সংবাদেও যেটি শুনছিলাম যে 14 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তো এই এরপরে যে রাকসু এবং সিনেট এই দুটি মিলে এখন যে প্রার্থীর সদস্য প্রার্থী সংখ্যা যেটি দাঁড়িয়েছে 449 জনে। আহ, এই এছাড়াও গতকাল ক্যাম্পাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে রাকসু নিয়ে। সেটি আপনাকে একটু সংক্ষেপে জানিয়ে দিতে চাই। গতকাল আপনি যেমনটি সংবাদেও দেখছিলেন যে দুটি প্যানেল, ছাত্রদল এবং রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, দুটি প্যানেল তারা সংবাদ সম্মেলন করে 12 দফা তাদের দাবি উপস্থাপন করেছেন এবং এটি নিয়ে কিন্তু পরে তারা নির্বাচন কমিশনের সাথেও কথা বলেছেন এবং নির্বাচন কমিশন অন্যান্য যে সমস্ত প্রার্থী আছেন তাদের সাথেও কথা বলেছেন। সেখানে যেটি সিদ্ধান্ত হয়েছে যে এই যে ব্যালট বাক্স যে নাম্বার শিক্ষার্থীদের দেওয়া হবে সেটি লটারির মাধ্যমে দেওয়া হবে। আজকে বিকেল 3টায় সিনেট ভবনে সেই লটারি অনুষ্ঠিত হবে এবং যারা প্যানেল ভিত্তিক নির্বাচনে অংশ নিতে চান তাদের লটারির মাধ্যমে তাদের ব্যালট বাক্সগুলো, ব্যালট নাম্বার যেটি সেটি উম, ঠিক করা হবে। এর পাশাপাশি যারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের নামের অক্ষর অনুযায়ী সেইভাবে আসলে যে লটারি বিষয়টি সেটি অনুষ্ঠিত করা হবে। এছাড়াও আরো কিছু দাবি গতকাল যেমন উঠেছিল যে স্বচ্ছ ব্যালট বাক্সর বিষয়ে, সেটির বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। কমিশন যেটি বলছে যেহেতু ওএমআর শিটে ভোট গ্রহণ হবে, সেখানে স্বচ্ছ ব্যালট বাক্স হলে আসলে ভোটের যে গোপনীয়তা সেটি আসলে রক্ষা করা একটু মুশকিল হয়ে যায়। সেই জন্য তারা অস্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুতের যে সিদ্ধান্ত সেটি নিয়েছিলেন। তবে এটি আসলে আলোচনা সাপেক্ষে সেটি করা যায় কিনা স্বচ্ছ ব্যালট বাক্স সেটি তারা দেখবেন এবং এখন পর্যন্ত যেটি নির্বাচন কমিশন বলছে যে স্বয়ংক্রিয়ভাবেই ভোট গ্রহণ, ভোট যে গণনা কার্যক্রম সেটি হবে। বিশেষ করে সম্প্রতি হয়ে যাওয়া জাকসু নির্বাচনে যে ম্যানুয়ালি ভোট গ্রহণের অনেক সময় সাপেক্ষ এবং অনেক সময় লেগেছে, সেটি সেই ঘটনা যেন রাকসুতেও না ঘটে, খুব দ্রুততম সময়ের মধ্যে যেন ফলাফল দেওয়া যায়। সেই জন্য তারা স্বয়ংক্রিয়ভাবে যে ফলাফল গণনা সেটি করতে চায় কমিশন। এছাড়াও আগামীকাল সেমিনার অনুষ্ঠিত হবে প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশন সহ। তো সব মিলিয়ে যে ভোটের আমেজ, এবং আজকে যেমনটি আপনি সংবাদেও বলছিলেন যে চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে এবং যে প্যানেল সহ এবং প্রার্থীরা তারা কিন্তু পুরো দমে যে প্রচার এবং ভোটের যে পুরোপুরি আমেজ সেটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তৃষা, অবশ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, রাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশু।